আমার নিয়মে ময়মনসিংহে রেপ করো। কিডা রে তুই? কয়টা রেপ করেছিস তুই? 10টি, 20টি, বড় জোর 50টি? এখানে যাদেরকে দেখছিস সবাই 100+ রেপ করেছে। শালা বেয়াদব কিরম, এখানে কেউ সিঙ্গারা খানা, ওই শালা সিঙ্গারা খাচ্ছে। বের কর এখান থেকে, এই শালাকে কে ঢুকাইছে এখানে? এখান থেকে বের কর শালাকে। বাইরে এখান থেকে, বাইরে বাইরে যা শালা। আমি এত কিউট কে, পুরা নায়কের মতো। এবার মনে হয় চান্সটা পামু। আচ্ছা বাইরে গিয়ে দেখি শুটিং এর কি অবস্থা। ওই গাড়িটা বাই কর। লাইট ক্যামেরা অ্যাকশন। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। ওই আমার মতো একটা স্মার্ট নায়ক থাকতে তোরা আমার নায়িকার গায়ে হাত দিস কোন অধিকারে? ওই দেখ বুড়া এসে অধিকার নিতে। আজকে চলে মেহেন্দি দিন এদিকে তোরা আমার বুড়া কইলি। তোরা খারা, আমি আইতেছি। ওই দেখ বুড়া ভরে গেছে, সে আবার নায়ক হবো। তুই জানি আমার কি কইছিলি আমি বুড়া না? ভাই আমি মাপ চাই। এমন না, ঠিক আছে, একদম ঠিক আছে। এইবার মনে হয় আমগর মুভিটা খুব জনপ্রিয়তা পাইবো। আমার হেডা পাইবো এরকম বুড়া নায়ক দিলে। তোর এত ফাঁকনামি করবো গেছি কেটা? সরি বস। আচ্ছা যাই হোক, কাকু তুমি পুরা ফাটিয়ে দিছ। আমি তো সব সময় ফাটাই, ওইটা তোমার কাকির জিগাই। আচ্ছা যাই হোক, তুমি আমার মুভির নায়ক। দূর শালার এই বুড়ার জ্বালাই শান্তি মতন কেটিএমটা চালাতে পারি না। এটা কি তাইলে স্বপ্ন ছিল? আচ্ছা যাই হোক, মনে হয় শুটিং শুরু হয়ে গেছে। তুই থাক, আমি যাই। ওই বুড়ি আবার ভাড়া দেবো কেটা? তুই আমার 6 মাস ধরে ভাড়া যাস না, আরেকদিন খালি ডাইস। লাইট ক্যামেরা অ্যাকশন। ওই তোর আমার নায়িকার গায়ে হাত দিছস। ওই ক্যামেরা কাট। এই বুইরে আবার আইসে করতে গিয়া। ওই এটার বাইরে ফালা। ওই বুড়িয়া যাইনতে। হালার ভূত কথাটাও ঠিক করে করবা না। ভাই আমার একটা রোল দিউন যায় না? কাকু তুমি আবার মুভি করবা কে? তুমি তো কাকির সাথে খাটে মুভি করবা। এই বেটা সবার সামনে কি কস? আচ্ছা যাই হোক, এইখানে তোমার কোনো রোল নেই। তুমি এখন যাও আনতে। হালার ভূত তুই এন দাঁড়াই রইছিস কে? বার কর এটারে। ওই বুড়িয়া যাবি এদিকে, নাহলে চুল ছিঁড়ে এলাম। ওই একে রে অনেক হ্যান্ডসাম তো। ম্যাডাম হ্যাঁ লায়ক হওয়ার ইচ্ছা, হ্যাঁ কেউ কাজ দেই না। কারে রাখছি কথাও করবা না। আচ্ছা যাই হোক, এখন আমার তুফানের লগে যোগাযোগ করতে হইব। ওই দাঁড়া। উফ, কোমরটা মনে গেছে। শালার গাড়িটা ঠিক করে চালাইতে পারস না? আচ্ছা যাই হোক, জানে মন কি হয়েছে? এই বেটা টিভির যে ছবি দেখছি, ওই তুফান তো সবসময় অ্যাটিটিউড লয়ে থাকে, কিন্তু এলা তো লুচ্চা। আরে বেটা তুই কি ভুলে গেছিস নাকি যে এটা যে ছবি রকিনা, এটা বাংলাদেশের শাকিব খান, যে কিনা বিয়ের আগে করে ফেলা। মানে না মানে প্রেম। ওই তোরা কানাকানি কি কস? ওই বেটা বসে তো সব শুনে ফেলাইছে, কাম সারছে।
তুফান তোমার মতো। তুফান তো আরেকটা দেখলাম, যার খালি নায়ক হওয়ার ইচ্ছা। তাহলে নিয়ে আসো দেখি কেমন তুফান। হিরোটা যে কবে ওমু ভাল লাগে না কিছুই। একটা বিড়ি দেশে খাই। বিড়ি কি তোর ভাই কিনা তুই গেছে? আরে বেটা একটা খাওয়া। এই নে, কোনো কিছু তোর আমি দিম না। তুমি যে কবে নায়ক হবা আর কবে যে আমার টাকা দিবা তা আমার জানা আছে। তুমি আমার বালের নায়ক। ওই ধর বুড়া রে। ভাই আমি কি করছি? আমারে ধরতা চোখে। আমগোর সাথে তোর নায়ক বানিয়ে দিতেছি। আমি আর নায়ক হমু না ভাই, আমার সাইরে দেও। ওই বুড়া ফাল মারতাছে, বুড়ার একটু ভরে দিছে। ওই হালার ভূত ধরে লয়ে যাবি যা, আবার বুড়া কসকে। বস ধরে লইছি বুড়া রে। ইস আবার বুড়া কস। আচ্ছা সরি। ঠিক আছে। তুফান তুফান তুফান, তুফান একটাই থাকে। ইস আবার ডায়লগ মারে। হ্যাঁ যে কি লুচ্চা, ওটা আমরাই জানি। চুপ, আস্তে ক। শুনলে পরে না তোরটা কাটতে দিব। এটা দিব মানে? না মানে চুল। আর তুই যেটা ভাবছিস ওটাও। শুনলাম নাকি তোমার আমার মতো লুচ্চা হওয়ার অনেক ইচ্ছা। না মানে নায়ক হওয়ার অনেক ইচ্ছা। জি বস, নায়ক হইতে গেলে আগে আমার মতো লুচ্চা হতে হবে। না মানে অ্যাটিটিউড লাগবো। তোমার মাঝে তো লুচ্চার কোনো ভাবই দেখতেছি না। না মানে অ্যাটিটিউড। ওই ওরে বার কর, ওরে দেখে ওটাই কাটা যাইব না। না বস, আমি আপনার মতো পারবো লুচ্চা হতে। না মানে অ্যাটিটিউড দেখাতে। ওই বেটা এই হালত তো কম না, পুরা বসের মতোই লুচ্চা। হালার ভূত, তুই প্রথম থেকেই আমারে বুড়া কইছস, আমি কিছু কই নাই। কিন্তু তুই এখন বেশি বাড়াবাড়ি করতেছস, তাই তুই উপরে যেয়ে থাক ভাই। ওই ওরে একটা চান্স দিয়ে দেখ, আমি মাইমি সিং এর বাইরে যাব। তুফান যে কিনা সিংহ না, আবার রাক্ষস না, সে হলো একটা লুচ্চা। আচ্ছা যাই হোক, তুফান কোথায় থেকে সৃষ্টি হয়েছে? ওই লেখ। জি বস বলেন। একটা ছেলে ছিল যার কেউ ছিল না, অনাথ, ঠিক মতন খেতেও পারতো না, শুধু অপমান মার খেয়ে আসতো। একদিন তার খুব খিদা পায়, কিন্তু কেউ তারে খাবার দেয় না। সে পরে হাল ছেড়ে দিয়ে বসে পড়ে। হঠাৎ তাকে কেউ খাবার এনে দিল, রুটি আর ডিম। সে হাত মুখ দিয়ে এসে দেখে তার ডিম এক ছেলে নিয়ে দৌড় দেয়। তারপর শুরু হলো ইতিহাস, আর সেখান থেকেই শুরু হলো এক লুচ্চা তুফান। কিন্তু বস সবই তো ঠিক আছে, এখানে একটু রোমান্টিক থাকলে ভালো। রাগ বেটা, বুইরার আবার রোমান্টিক? তুই ঠিকই বলছিস, একটু রোমান্টিক থাকা দরকার। ভাই দেখলাম বুড়া একটা লুকাইতেছে, তার নাম নাকি তুফান। কি কস বেটা, তুফান আইতাছে? কি রে বেটা, এই বুড়াকে দেখে ভয় পাস? তুফান বুড়া হতে পারে, কিন্তু তার যে বডি আর যা লুচ্চা, তার কাছে আমরা কিছুই না। তুই তাহলে সেই লুচ্চা তুফান যে কিনা সব জায়গায় লুচ্চামি করে? আয় ভাই বুকে আয়। তাহলে চল আজকে থেকে তোর সাথে একটা ডিল করি। কি ডিল? চল তাহলে আজকে থেকে তুই আর আমি মামি সিং এর সব জায়গায় লুচ্চামি করবো। ওই বেটা হালার তো দূরে লুচ্চা। তাহলে এই খুশিতে সবাই সিঙ্গারা খা। ওই সবাইকে সিঙ্গারা দে। ওই তোরা সবাই খা। সিঙ্গারা তো খাই না তুফান, তুই কইলি দেখা খাইলাম। ওই খা খা, সবাই খা, ভালো আছে। বুইরা তুই কি সিঙ্গারা খাওয়াইলি? এই বুইরা কারোর সাথে ডিলে লুচ্চামি করে না। ওই চল। ওই তুই কি সিঙ্গারা খাস নাই? ভাই সিঙ্গারা তো আলু থাকে, আর আলু খেলে আমার অ্যালার্জি হয়। তোর অ্যালার্জি কম থেকে? আপনি আসার পর থেকেই। তোরে আমার ভাল লাগছে, চল আমার সাথে। বস এই খুশিতে একটু লুচ্চা পানি হয়ে যাক। মানে? না মানে বস পার্টি। তাহলে হয়ে যাক না আজকে একটু নাচানাচি।
বাজা আপ এখানে রাখ রাজার লাস্ট পার্টি বাজা এমন কি কোন অফিসার আছে যে কিনা লুচ্চা তুফানকে খাই দিতে পারবো? মানে না মানে মারতে। স্যার এমন একটা অফিসার আছে যে কিনা তুফানকে মারতে পারবো। তাহলে তুমি তাকে আনো। মে আই কাম ইন? আবার ডায়লগ মারে। স্যার এটা আমার স্টাইল। তুমি কি পারবা তুফানকে খাই দিতে? তুফানের যে বডি আর যে লুচ্চা তার সাথে কখনো পেরে ওঠা সম্ভব না। তাকে অন্য কৌশলে খাই দিতে হইব। তুফান খুব লুচ্চা, খুব খুব শক্তিশালী। কি বুড়া, খুব ভয় পাইছি রে। তোর যদি একবার সুযোগে পাই রে, পুরাই খাই দেন। তুফানকে তুমি কিভাবে চিনো? কে তুফান? তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওই যে বাড়ির দুষ্টু কোকিল, এটা হলো আমার কাঠ। প্রয়োজন হলে মনে করবেন। কু কু কু। ওই শুটিং বন্ধ কর। তোমার কাছে কে আইছিল? সিআইডি অফিসার। সে বলল যে তোমাকে নাকি খাইয়ে দিবি। আচ্ছা চলো তুমি আমার সাথে। তুফান তুফান তুফান, সব জায়গায় খালি তুফান। এই চল আজকে একটু দৌড়াদৌড়ি করে আসি। আরে কাকা, বুড়া বয়সে এত দৌড়াদৌড়ি করা ঠিক না। কিছুদিন রেস্ট নেন। আপনি তুফানের বিষয়ে কি কি জানেন? তুফান এমন এক লোক যে কিনা সব কিছুই করতে পারে। যেমন ময়মনসিংহের 1 নম্বর লুচ্চা। তার না হলেও 1000-এর উপরে লেগ কেস আছে। আচ্ছা ঠিক আছে কাকু, তুমি এখন রেস্ট নাও। তুফান রে, তুই শেষ। ভাই বাদন তো ধরা খাই আসছে, কি সব কিছু বইলাও দিছে। ওই গাড়ি বাই কর। ওই তোরা দাঁড়া, আমি লই আইতেছি। সি তুমি আমার ব্যাপারে এইসব বলতে পারলা? তোমার মতো বাজান আমার দরকার নাই। ওই গুলি কর। ভাই আমি তো মারতে পারবো না। এইসব আমার কাছে কোনো ব্যাপারই না ভাই। আপনার তো লুচ্চামি করার দিন শেষ। মানে কি কস? ওই অফিসার এখন আপনার খাইয়ে দিব। সময় থাকতে আপনি ময়মনসিংহের বাইরে যান গা। এদিকে আমি সব সামলাই নেব। আজকে থেকে তোর কাজ শুরু। যা একটা ডিল আছে এটা তুই করে থইয়া। সূচনা, এই সূচনা, আমি একটু ময়মনসিংহের বাইরে যাইতেছি। আর ওরা একটা ডিল করতে পাঠাইছি। তুমি কিছুদিন শুটিংই করবা, পরে আমি আসলে সবকিছু ঠিক হয়ে যাইব। হ্যালো, কে? অফিসার। বুড়া বুড়া রে, তুই শেষ। তুমি তোমার সঙ্গীরে ধরাই দেওয়ার কারণ কি? ওই তো আর বাপেরও মাইরা ফেলাইছে। আমার যে মারতো না তার কি গ্যারান্টি আছে? আচ্ছা, হাবলা তুফান কই? ওই শুটিং করতেছে। আসসালামাইকুম। আজকে থেকে মনে করুন আমরা সবাই পোলাপান লয়ে মিলে আমরা ইউটিউব ভিডিও চ্যানেল খোলা শেষ করছি। আজকে বিকাল থেকে আপনারা ভিডিও আমরা ছাড়তে পারি, সকলেই দেখতে পারবেন। যার যার ভালো লাগে, সকলের ভালো লাগলে আপনারা
বেশি বেশি আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।